মুসলমান ভাইরা আমার, আমরা তো বলি এ দুনিয়ার এমডি সাহেব, এ দুনিয়ার বড় কোটি কোটি টাকার মালিক, তোমার 30টা ব্যাংকের ভিতরে অ্যাকাউন্ট আছে, 30টা ব্যাংকের ভিতরে কোটি কোটি টাকা তুমি জমা করেছ, এটা তোমার বেড়াগিরি, আমাদেরও বেড়াগিরি আছে। আখিরাতের 30টা ব্যাংকে আমরা নেক জমা করেছি, সুবহানাল্লাহ বলেন। বলে কিভাবে? রমজান মাসে রোজার ব্যাংকে আমাদের নেক আছে, নামাজের ব্যাংকে আমাদের নেক আছে, তাসবির ব্যাংকে আমাদের নেক আছে, তেলাওয়াতের ব্যাংকে আমাদের নেক আছে, দান খয়রাতের ব্যাংকে আমাদের নেক আছে, মানুষের উপকারের ব্যাংকে আমাদের নেক আছে। ঠিক কিনা বলেন? তুমি 30টা ব্যাংকে টাকা জমা করেছো, এটা তোমার বেড়াগিরি। আমাদের বেড়াগিরি হলো আমরা 30টা আমলের ক্ষেত্রে আমরা আমল করেছি। মুসিবতের দিনে আমল নামার ভিতরে যেদিকে আল্লাহ তাকাইবেন, জিহাদের রাস্তায় তাকাইবেন, বান্দার নেক এখানে আছে, তেলাওয়াতের দিকে তাকাইবেন, বান্দার তেলাওয়াত এখানে আছে, সদকার দিকে তাকাইবেন, বান্দার সদকা এখানে আছে, সিজদার দিকে তাকাইবেন, বান্দার সিজদা এখানে আছে, হজের দিকে তাকাইবেন, বান্দার হজ এখানে আছে। 30টা ব্যাংকে টাকা জমা করে তোমার দিলটা তুমি বড় করেছ, দুনিয়াদার হয়েছ, মাল জমা করেছ, গণনা করেছ, আর 30 প্রকারের ইবাদত করে আমরা আখিরাতের ব্যাংকে আমরা আমল জমা করেছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। আল্লাহ পাক জানিয়ে দিলেন, বলে 2 নাম্বার পয়গম্বর, 2 নাম্বার আপনি তাকিয়ে দেখবেন, দুনিয়াদার মানুষ যারা হয়, দুনিয়ার পাগল যারা হয়, দুনিয়ার আশিক যারা হয়, দুনিয়ার জন্য যারা দুনিয়াতেই মনে করে আমরা সব কিছু করব, তাদের কাজগুলি হলো তারা মাল কামাই করবে, মাল কামাই করার পরে মাল জমা করবে আর গণনা করবে। আছে কিনা বলেন? তাদের 3 নাম্বার খাসলত কি হবে? মহান মালিক তারপরে খুলে জানিয়ে দিলেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। বলে 3 নাম্বার খাসলত গুলি থাকবে ওই দুনিয়াদারদের, বলে যারা মাল কামাই করবে আর জমা করবে। 3 নাম্বার খাসলত থাকবে এটাই, বলে তাদের অবস্থাটা এই চিন্তা থাকবে এই, বলে কি? বলে এই গাড়ি আমার চিরস্থায়ী, এই বাড়ি আমার চিরস্থায়ী, জায়গা আমার চিরস্থায়ী, টাকা আমার চিরস্থায়ী, এগুলা সব আমার থাকবে। থাকবে? জোরে বলেন থাকবে। বর্তমান বাংলাদেশের ইতিহাস কেমন থন করে দেখেন। ঐতিহ্যবাহী ঢাকা শহরের আভিজাত্য এলাকার দিকে তাকিয়ে দেখেন, সুবিন্যস্ত পরিপাটি ওই ঢাকার নওয়াব সলিমুল্লাহর নামে স্কুল আছে, কলেজ আছে, কিন্তু নওয়াব সলিমুল্লাহ আছে নাকি? নওয়াব সলিমুল্লাহ নাই, নওয়াব হাবিবুল্লাহ নাই, নওয়াব আসকালানি নাই, বরঞ্চ তাদের প্রাসাদের সামনে পুরাতন কাপড় বিক্রি করে গরিব মানুষেরা। আল্লাহ পাক বলেন তোমাদের বংশের মানুষ কিন্তু আর নওয়াব থাকবে না, জমিদার থাকবে না, তালুকদার থাকবে না, আমি তোমাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছি। আর পরক্ষণেই যারা সদরঘাটে গামছা বিক্রি করেছে, এই মানুষগুলির ঢাকা শহরে বড় বড় বাড়ি, তার ছেলে মেয়েরা এখন রাজপ্রাসাদে ঘুমায়। আল্লাহ বলেন দেখো আমি তোমাদেরকে ফকির বানিয়ে দিয়েছি, আর যারা ফকির ছিল তাদেরকে বাদশা বানিয়েছি। কে পারেন ফকিরকে বাদশা বানাইতে? জোরে বলেন কে পারেন? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কার কথা? জোরে বলেন কার কথা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক সূরা আল-হুমাযার ভিতরে যারা সমালোচক তাদের খারাপ খাসলতগুলি বর্ণনা করার পরে, তাদের চিন্তা চেতনা বর্ণনা করার পরে এবার তাদের আযাবের কথা বর্ণনা করলেন। কারণ কি? দুনিয়া হলো ক্ষণস্থায়ী, দুনিয়াকে চিরস্থায়ী কিনা বলেন? এ বাবা দুনিয়া ক্ষণস্থায়ী। এজন্য আল্লাহ জানিয়ে দিলেন কাল্লা
অবশ্যই না। তারা যে চিন্তা করতেছে চিরস্থায়ী থাকবে, না না, চিরস্থায়ী থাকা যাবে না। কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, অবশ্যই না, কিছুদিনের ভিতরে তারা হতমায় প্রবেশ করবে। হতমা কি? হতমা হলো এক কঠিন যন্ত্রণাদায়ক জাহান্নামের নাম। আল্লাহ পাক বলেন ওয়ামা আদরাকা মাল হুতামা, পয়গম্বর প্রশ্নবোধক স্বপ্ন আল্লাহ চলে দিলেন। আল্লাহ পাক বলেন পয়গম্বর হতমাকে আপনি কি জানেননি? আল্লাহর পয়গম্বর বলে না না গো রাহমাতাল লিল না গো পরওয়ারদিগার আলম, আমার জানা নাই। এবার আল্লাহ পাক নিজেই ব্যাখ্যা করতেছেন হতমাকে। শোনো, নারুল্লাহিল মুকাদা, যে জাহান্নামের আগুন আল্লাহ পাক নিজেই প্রজ্বলিত করেছেন। কাদের জন্য? দুনিয়াদারদের জন্য। কাদের জন্য? মুনাফিকদের জন্য। কাদের জন্য? সমালোচকদের জন্য। কাদের জন্য? যারা পিছনে এবং সামনে মানুষের দুশ্চর্চা করে তাদের জন্য। কাদের জন্য? যারা এই দুনিয়ার অস্থায়ী জিন্দেগি চিরস্থায়ী মনে করে তাদের জন্য। জাহান্নাম কঠিনতম কঠিন জাহান্নাম। আমরা তো মনে মনে ভাবতেছি জাহান্নাম আর কি হবে, জাহান্নামে কি হবে। আমরা মনে মনে ভাবি জাহান্নামে আর কি হবে, এই জাহান্নামে গেলে আর কি হবে আমাদের। কিন্তু কোরআনে কারীমের ভিতর আল্লাহ পাক জাহান্নামের কঠিনতম কঠিন বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ পাক জানিয়ে দিলেন পয়গম্বর নারুল্লাহিল মুকাদা, বলো এটা এমন এক জাহান্নাম যেটা আমি নিজে প্রজ্বলিত করেছি, যে আগুন প্রজ্বলিত করেছি। বলে আগুনটা কিরকম হবে? এই মিয়া দুনিয়ার আগুন, দুনিয়ার আগুন যদি চামড়ায় লাগে গোস্তেতে আসার পরে আগুনটা নিভে যায়। দুনিয়ার আগুন লাগলে মানুষ কিছু সময় কষ্ট করে তারপরে মরে যায়। আর জাহান্নামের আগুন, বলে জাহান্নামের আগুন কেমন হবে? আল্লাহ পাক জানিয়ে দিলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন শরীরের ভিতরে লাগার সাথে সাথে শুধু শরীর পুড়বে না, শরীরের গোশত পুড়বে না, চামড়া পুড়বে না, হাড়গুলি পুড়ে যাবে, হৃৎপিণ্ড, কলব, মন যেখানে আছে কলব, এই কলব পর্যন্ত পুড়ে যাবে, ব্রেন পুড়ে যাবে। কলিজার ভিতরে জাহান্নামের আগুন আল্লাহ পাক লাগিয়ে দিবে, কলিজা পুড়ে যাবে। কঠিনতম কঠিন। বলে জাহান্নাম তো ডাকতে আছে আমাদেরকে। সূরা নাবার ভিতরে সূরা নম্বর 21 নম্বর আয়াত আল্লাহ পাক জাহান্নামের বর্ণনা দিয়েছেন। আল্লাহ পাক বলেন জাহান্নাম মানুষকে ডাকে, এদিকে আসো, এদিকে আসো। কাদেরকে ডাকেন? এই যে এদের বর্ণনা দেওয়া হয়েছে এদেরকে ডাকেন। আল্লাহ পাক বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিতিনা ফিহা আহকাবা লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন নিফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ পাক সূরা নাবার 21 নম্বর আয়াত থেকে শুরু করলেন। আল্লাহ পাক বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম ডাকতে থাকবে এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এই জাহান্নামের 7টা দরজা খোলা হয়ে যাবে। জাহান্নামের দরজাগুলি যখন খোলা হবে, জাহান্নাম যখন জাহান্নামীদেরকে ডাকতে থাকবে, আল্লাহ পাক বলেন জাহান্নামীরা ভয়ে এত ইতস্তত বোধ করবে, কম্পন সৃষ্টি হয়ে যাবে।
জাহান্নাম ডাকতেছে, এদিকে আসো। আগুনের লেলিয়াল শিখা শুধু বাড়ি দেয়, জিব্বা বাড়ি দেয়, এদিকে আসো। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম ডাকতে থাকবে। কাদেরকে ডাকবে আল্লাহ এখন তাদের পরিচয়গুলি বয়ান করতেছেন, নিজের জীবনের সাথে একটু মিলান। লিত্তাগিনা মাআবা, যারা দুনিয়াতে সীমালঙ্ঘন করেছে। সীমালঙ্ঘন মানে নবীর কথা মানে নাই, কোরআনের কথা মানে নাই, আল্লাহর কথা মানে নাই, আলেম ওলামার কথা মানে নাই। যারা সীমালঙ্ঘন করেছে হায়াতে, সীমালঙ্ঘনকারীদেরকে জাহান্নাম ডাকতে থাকবে। এজন্য সীমালঙ্ঘন করা যাবে না। নামাজের কথা বলা হয়েছে, নামাজ আদায় করতে হবে। তেলাওয়াতের কথা বলা হয়েছে, তেলাওয়াত করতে হবে। রোজার কথা বলা হয়েছে, রোজা রাখতে হবে। হজের কথা বলা হয়েছে, হজ পালন করতে হবে। দানের কথা বলা হয়েছে, দান করতে হবে। গরিব অসহায় দরিদ্র মানুষের প্রতি ইহসান করতে হবে, ঠিক কিনা বলেন? যদি না করেন তাহলে কি হবে? লিত্তাগিনা মাআবা, যারা সীমালঙ্ঘন করবে, টাকা থাকা সত্ত্বেও তারা হজ করবে না, সুযোগ থাকার পরও মসজিদে যাবে না, দান করার সামর্থ্য আছে কিন্তু দান করবে না, সুযোগ থাকার পরও নেক আমল করবে না, সীমালঙ্ঘন যারা অতিক্রম করবে দুনিয়াতে, তাদের জন্য জাহান্নাম ডাকবে। কারা সীমালঙ্ঘনকারী? যারা আল্লাহর হুকুম পয়গম্বরের তরিকা ফলো করে জীবন যাপন করবে না, তারাই হলো সীমালঙ্ঘনকারী, ঠিক কিনা মানে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক জানিয়ে দিলেন সীমালঙ্ঘনকারী হয়ো না। যদি সীমালঙ্ঘনকারী হয়ে যাও, জাহান্নাম তোমাকে ডাকবে। আর কি অবস্থা হবে শুনে নেন। লিত্তাগিনা মাআবা লাবিদিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বাগদাও ওয়ালা শারাবা, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা লাবিদিনা ফিহা আহকাবা। শতাব্দীর পর শতাব্দী জাহান্নামে থাকতে হবে, আল্লাহর কথা। শতাব্দীর পর শতাব্দী মিয়া, শতাব্দীর পর শতাব্দী মানে অনন্তকাল। অন্যত্র আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাক অন্যত্র জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, যারা দুনিয়ার হায়াতে কাফের অবস্থায় থাকবে, যারা কাফের অবস্থায় থাকবে। কাফের অবস্থায় কারা থাকবে? যারা কুফরি করবে, যারা কুফরি করবে, যারা কুফরি করবে। এক নম্বর লানত আল্লাহর, বলে যারা কুফরি করবে, যারা শিরকি করবে, যারা বেদাতি করবে, এক নম্বর লানত কার? জোরে বলেন, এক নম্বর লানত কার? জবানটা খুইলা কোন, এক নম্বর লানত কার? আল্লাহর তরফ থেকে। উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, এক নম্বর লানত হলো আল্লাহ তাআলার। ওয়াল মালাইকা, দুই নম্বর লানত হলো ফেরেশতাদের, ফেরেশতারাও তাদের উপর লানত বর্ষণ করেন। ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, এক নম্বর লানত আল্লাহ তাআলার, বলে দুই নম্বর লানত ফেরেশতাদের, তিন নম্বর লানত तमाम দুনিয়ার মুমিন মুসলমানদের। কাদের উপরে? যারা শিরকি করবে, যারা কুফরি করবে, যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করবে, তাদের উপরে। মুসলমান ভাইরা আমার, তাদের সম্পর্কে আল্লাহ পাক জানিয়ে দিলেন যারা কুফরি করবে, শিরকি করবে, বেদাতি করবে, সীমালঙ্ঘনকারী পরিচয়গুলো, বলে তাদের অবস্থা কি হবে? লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইউনযারুন, তাদের আযাব কমানো হবে না, আযাব শিথিল করা হবে না, তাদের জন্য কোনো ছাড় নাই। কারণ কি? আহকামুল হাকিমিন যেই রায় দিয়ে দিবে, রায়ের বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ থাকবে না। সুযোগ আছে? আপনি যদি দুনিয়ার 10 কোটি আসামি হয়ে যান, 10 কোটি আসামি হওয়ার পরে কিন্তু আপনি আপিল করতে পারবেন।
জজ কোর্ট থেকে এই আসামিটা আপিল করে হাইকোর্টে যাবে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যাবে, আন্তর্জাতিক কোর্টে আপনি যাইতে পারবেন। কিন্তু আহকামুল হাকিমিন আলাইহিসসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আহকামুল হাকিমিন ওই হাকিমকে বলা হয়, এই হাকিম যদি রায় দিয়ে দেয়, হাকিমের রায়কে লড়াচড়া করার শক্তি পৃথিবীর কারণ আছে কিনা বলেন? আহকামুল হাকিমিন ওই হাকিমকে বলেন যে হাকিম রায় দিয়ে দিবে। কি রায় দিয়ে দিবে? আল্লাহ পাক অন্যত্র জানাই দিলেন, যারা কাফের থাকবে, যারা মুশরিক থাকবে, যারা মুনাফিক থাকবে, তাদের সম্পর্কে আল্লাহ পাক জানিয়ে দিলেন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী বন্দোবস্ত তাদের জন্য, ঠিকানা জাহান্নাম। জাহান্নামের ডাকনা লাগায় দেওয়া হবে, বলে জাহান্নামের ভিতরে জাহান্নামের সিন্দুক তৈরি করা হবে, সিন্দুকের ভিতরে তাদেরকে লোহার শিকল দিয়ে আগুনের শিকল দ্বারা বাঁধা হবে, বাইদা তারপরে সিন্দুকটাকে লাগাই দেওয়া হবে। বাবার আযাব সন্তান দেখবে না, সন্তানের আযাব বাবা দেখবে না, মার আযাব মেয়ে দেখবে না, মেয়ের আযাব এরকম ভাবে সন্তান দেখবে না, আযাব আর আযাব চলতে থাকবে খালিদিনা ফিহা আবাদা। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক বলেন লাবিসিনা ফিহা আহকাবা, শতাব্দীর পর শতাব্দী তারা জাহান্নামে থাকবে, মানে অনন্তকাল থাকবে। জাহান্নামের ভিতরে কি হবে আল্লাহ তাই বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নামের ভিতরে যখন কলিজা আগুন লাগবে, জাহান্নামীরা আসমানের মালিকের দিকে তাকাইয়া, ওই সময় তো আর মানুষগুলি বেঈমান থাকবে না, কারণ যখন আল্লাহর জান্নাত দেখবে, আল্লাহর জাহান্নাম দেখবে, এই পরিপাটি আখিরাত যখন দেখা শুরু করে দিবে, তখন মুমিন মুসলমান হইলেও কোনো কাজ হবে না। কারণ কি, এখন তো তুমি এই অবস্থায় শাস্তি ভোগ করাই লাগবে। তখন বলবে একটু পানির ব্যবস্থা করেন, কলিজা শুকায় গেছে, জিহ্বা শুকায় গেছে। তখন আল্লাহ পাক তাদেরকে পানি দিবেন, আল্লাহ পাক পানি দিবেন। কি পানি দিবেন আল্লাহ পাক তারপরে বর্ণনা করতেছেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদের জন্য কোনো ঠান্ডা পানির ব্যবস্থা করা হবে না, তাদের জন্য এরকম শরবতের ব্যবস্থা করা হবে না। তারা যে কলিজাটা ঠান্ডা করবে, কলিজার ভিতরে যে আগুন লাগছে, এগুলোর জন্য ব্যবস্থা করা হবে না। আল্লাহ পাক বলেন কি দেওয়া হবে? ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এখানে মুফাসসিরিন কিরাম দুইটা ব্যাখ্যা লিখেছেন, হামিম ওয়া গাসসাকা, একটা হলো উত্তপ্ত গরম পানি তাদেরকে দেওয়া হবে, এটা মুখের ভিতরে লাগানোর পরে জিহ্বা সোনারি বুড়ি যা সেগুলো সব গলায় পিছনের রাস্তা দিয়া জুব জুব করে বের করে দিবে। বাবা মুফাসসিরিন কিরাম লিখেছেন 2 নাম্বার, মানুষের শরীরের রক্ত এবং পুষ, রক্ত আর এবং পুষগুলি গরম কইরা তাদেরকে দেওয়া হবে, এগুলো তুমি পান করো। নিজের শরীরের রক্ত পুষ যেগুলা পড়ে নিচের দিকে জমেছে, গ্লাসের ভিতরে ভর্তি করে এগুলা দেওয়া হবে। মুফাসসিরিন কিরাম লিখেছেন পানিটা এতই গরম হবে, গ্লাসের দিকে যখন তাকাইবে, এই চেহারার চামড়াটা কইলে গ্লাসের ভিতরে পড়ে যাবে। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আল্লাহর কথা বলছি, সতর্ক হয়ে যান, আযাব হবে। দুনিয়ার সাধারণ জেলখানার শাস্তির বয়ে আমরা কত কিছু থেকে সরকারের আইন ফলো করে চলি, দুনিয়ার সরকারের শাস্তির থেকে বাঁচার জন্য কত মিথ্যা বলি, কত অপবাদ দেই, কত কিছুই না করি। আর আল্লাহর আযাবের থেকে পাকড়াও যদি আল্লাহ করে বাঁচতে পারবেন না, কারণ আল্লাহ পাক আপনার পিছনে সব ফিটিং করে দিয়েছে। আল্লাহ পাক বলেন তোমার পেছনে সব আছে। আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন ফেরেশতা তোমার পিছনে আমি লাগিয়ে দিয়েছি, এগুলা সব কিছু রেকর্ড করবে, সব কিছু লিখিত করবে। ফেরেশতারা 2 নাম্বারই করার সুযোগ নাই। কারণ কি, ফেরেশতারা কি করে? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতা তাদেরকে বলা হয়
আল্লাহর বিধান আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে এক চুল এদিকেও করবে না ওই দিকেও করবে না। মুসলমান ভাইরা আমার, এই ফেরেশতারা সব লিখতে থাকবে। মহান মালিক পরওয়ারদিগার আলম জানিয়ে দিলেন শুধু এই পর্যন্তই না, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যা কিছু করে, যা কিছু বলে, সব কিছু আল্লাহ রেকর্ড করে রেখে দেয়। একটা তো লিখিত আছে, আর একটা ক্যামেরা আছে, সব কিছু রেকর্ড করা হবে। সামনে আসতেছে, তাদেরকে জাহান্নামীদেরকেই পানি দেওয়া হবে, রক্ত দেওয়া হবে, পুষ দেওয়া হবে, গরম পানি দেওয়া হবে। অবস্থা এতই বেগতিক হবে। আল্লাহ পাক পরক্ষণে বলেন এটা তাদের জন্য উপহার, রক্ত পুষ গরম পানি এটা তাদের জন্য উপহার। আল্লাহ নিজেই বয়ান করেন জাযাআউ ওয়িফাকা, এটাই তাদের প্রতিদান। যারা সীমা লঙ্ঘন করেছে এটা তাদের প্রতিদান। কি সীমা লঙ্ঘনকারী তারা? এবার কিছু বর্ণনা আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহ পাক এবার তাদের বর্ণনা দিতেছেন। বড় কারা সীমা লঙ্ঘনকারী, যারা সীমা লঙ্ঘন করেছে তারা আখিরাতকে অস্বীকার করেছে। আখিরাতে যে হিসাব নিকাশ হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এগুলা তারা অস্বীকার করেছে। শুধু অস্বীকার করে নাই, একটা তো অস্বীকার করেছে, অপরাধ করেছে, অস্বীকার করেছে, অপরাধ করেছে। 2 নাম্বার কঠিন অপরাধ করেছে, আল্লাহর বিরুদ্ধে আখিরাতকে তারা মিথ্যা বলেছে, জান্নাতকে মিথ্যা বলেছে, জাহান্নামকে মিথ্যা বলেছে এবং নবীদেরকে মিথ্যা বলেছে। আল্লাহ পাক এই কথা জানিয়ে দিলেন। আল্লাহ বলেন তারা শুধু অস্বীকার করে ক্ষান্ত হয় নাই, তারা এগুলা মুখেও বলা শুরু করে দিয়েছে, মিথ্যা বলেছে। আল্লাহ বলেন ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। তারা অস্বীকার করে ক্ষান্ত হয় নাই, জবান দ্বারা মিথ্যা বলেছে। আখিরাত নাই, আখিরাত নাই, জান্নাত নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই। নামাজ পড়া লাভ কি, রোজা রাখা লাভ কি, মাদ্রাসা কইরা লাভ কি? এরকম লোক আছে কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক ওই সমস্ত মানুষের কথা বয়ান করেছেন, তারা অস্বীকার করেছে এবং জবানে মিথ্যা বলেছে, আখিরাতের কথা মিথ্যা বলেছে। কিন্তু আল্লাহ পাক বলেন তারা যে কথাগুলি বলেছে এগুলো আমি সব রেকর্ড করে রেখে দিয়েছি। আল্লাহর কথা কত সুন্দর। আল্লাহ পাক বলেন আমি সব রেকর্ড করে দিয়েছি। আল্লাহ বলেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আল্লাহ পাক অন্যত্র জানিয়ে দিলেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। যারা মিথ্যা কথা বলেছে, আখিরাতকে অস্বীকার করেছে, জান্নাত অস্বীকার করেছে, জাহান্নাম অস্বীকার করেছে, তাদের সম্পর্কে আল্লাহ বলেন তারা অস্বীকার করেছে, কিন্তু তাদের আমলনামা সহ সমস্ত মানুষের আমলনামাগুলি আমি আল্লাহ পাক কোড করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। কোথায়? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক অন্যত্র জানিয়ে দিলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলেন কাল কিয়ামতের মুসিবতের দিন যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলি হয়রান হয়ে যাবে। এই হয়রানি অবস্থার ভিতরে মানুষের আমলনামার জন্য মানুষ দৌড়াইতে থাকবে। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার জমিনে যদি কেউ আমেরিকার ভিসা পেয়ে যায়, আমেরিকার গ্রিন কার্ড পায়, নরে বসবাস করার সুযোগ পেয়ে যায়, গ্রিন কার্ড, এটা দেখার পর গ্রিন কার্ড দেখার মানুষকে বলে দেখো আমি আমেরিকার গ্রিন কার্ড পাইছি, জাপানের গ্রিন কার্ড পাইছি, আমি জান্নাতে মানে দুনিয়ার জান্নাতে যাব। এটা ক্ষণস্থায়ী দুনিয়া, ক্ষণস্থায়ী দুনিয়ার ভিতরে
আমেরিকায় গ্রিন কার্ড পাওয়ার পরে মানুষ যদি আনন্দিত হয়ে যায়, মুসিবতের দিনে চিরস্থায়ী বন্দোবস্ত সুবিন্যাস্তি পরিপাটি ওই জান্নাত, যে জান্নাতের আলোচনা আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে করেছেন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনবে, ঈমান আনার পরে আমলে সালেহ করবে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে এরকম জান্নাত আমি দান করব যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকবে, খালিদিনা ফিহা আবাদা, তাদেরকে এই নহরকৃত জান্নাতের ভিতরে প্রবেশ করানোর পরে কোনোদিন এই জান্নাত থেকে বের করব না। সুবহানাল্লাহ।